হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আর এইটা হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগ, মানে মিয়ে প্রিফেকচারের 5 নাম্বার ভিডিও। গতকাল আপনারা দেখেছিলেন যে আমরা ডিনার করে হোটেলে ফেরত গিয়েছিলাম। তো এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন বাজছিল ভোর 4:30। আর দেখুন এই ভোর 4:30টার দিকে হোটেলের ভিউটা কতটাই না সুন্দর। এরপর আমরা ঘুম থেকে উঠে হোটেলের সার্ভিসেই ছিল একটা অনসেনে যাওয়ার জন্য সুবিধা। জাপানের অনসেন অনেক বিখ্যাত, আর এই অনসেন হচ্ছে হট স্প্রিং বাথ, যেখানে পুরোটাই গরম হট ওয়াটার থাকে। আর হট ওয়াটারের মধ্যে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডুবে থাকতে পারবেন। এটাই হচ্ছে হট স্প্রিং বাথ। আর ছিল আরও স্পা, আরও বিভিন্ন টাইপের ফ্যাসিলিটি। বাট আমাদের সময়ের কনজাস্টেডের কারণে আমরা শুধু হট স্প্রিং বাথেই গিয়েছিলাম। আর এইখানে আপনাদের আগের ব্লগটাতে বলেছিলাম, হোটেলের যে কোনো সার্ভিস পেতে হলে সেখানকার যে হোটেলের বাস আছে সেখানে চড়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এই যে দেখুন সকালের ভিউতে আমাদের হোটেলের রিসোর্টটা কেমন লাগছে ভিউয়ার্সরা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যেহেতু আমরা সবাই হট স্প্রিং করে এসেছিলাম তাই সবার চুল একটু ভিজা ছিল। এরপরে আমরা রেডি হয়ে আমি আর আমার মেয়ে চলে গেলাম হোটেলের বিভিন্ন প্রান্ত ঘোরার জন্য। আর ওকে নিয়ে বলেছিলাম ফার্স্টে যে হোটেলের যে সুইমিং পুল আছে সেখানে ওকে আমরা একটু মজা দেব, মানে ওর সাথে আমরা খেলা করব। বাট সময় স্বল্পতার জন্য আমরা সুইমিং পুলে যেতে পারিনি। তার বাচ্চা মানুষ, ওর মন রাখা দিয়েও কথা, তাই আমি আর আমার মেয়ে খুব সুন্দর করে হোটেলের যে সুইমিং পুল এরিয়াটা আছে সেখানে ঘুরতে গেলাম। আর সেখানে আমি বললাম তোমার এখানে নামতে হবে না, জাস্ট তুমি পা ভিজিয়ে রাখো। তো ও খুব সুন্দর পা ভিজিয়ে সেই সুইমিং পুলের আনন্দ নিচ্ছিল। আর এরপরে ওর পা ভিজানোর পরে আমি ওর সাথে একটু খেলা করলাম। তো এই ছোট মানুষ তো এই অল্প খেলাতেই ওর মন ভরে গেছিল। ভিউয়ার্স, আমরা যে গেমটা খেলছি আপনারা কে কে কি নামে এই গেমটাকে চেনেন অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না। আর এই যে দেখুন হোটেলের উপর থেকে ওর বাবাও আমরা যে খেলা করছিলাম সেটার একটা খুব সুন্দর ভিডিও তুলেছিল। একটা রৌদ্রোজ্জ্বল খুব সুন্দর একটা সামুদ্রিক দিন ছিল, তো খুবই মজা লাগছিল। তো আমরা বিভিন্ন টাইপের হোটেলের সার্ভিস এইটা সেটা করতে করতে খুব আমাদের খিদে পেয়ে গেছিল। তো নেক্সট স্টেপ ছিল আমাদের সকালে ব্রেকফাস্ট করার। আর এর জন্য আমরা খুব সুন্দর করে রুমে ফেরার পরে 3 জন একসাথে চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট খাওয়ার জন্য। চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক আমাদের ব্রেকফাস্ট সেকশনে। 3 জন মানুষ 3 টাইপের আইটেম আমরা নিয়েছিলাম। তবে যে যেটাই নেক না কেন তারা তাদের মানে আমরা আমাদের খুব পছন্দ করেই এই খাবারগুলো খেয়েছি। আর এই খাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে এই ভিডিওর নেক্সট প্রান্তে কি হতে যাচ্ছে এটা দেখার জন্য অবশ্যই চিনামিনি নিপ্পনের সাথে থাকুন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।